সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা কিন্তু অনেক চিন্তিত থাকি যে সময় নিয়ে কী নাস্তাটা বানাবো। আর আমি কিন্তু আজকে একদম সহজ পদ্ধতিতে একটা অল্প টাইমের মধ্যে একটা নাস্তার রেসিপি চলে আসলাম। সেটা হলো আলু পরোটা। সবার ঘরে কিন্তু আলু আর আটা তো থাকবেই। তো আটা নিয়ে নিলাম বাটিতে, কিন্তু এখন আমি আটাতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ঝুরি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে এই যে দেখুন, এখন আমি সবগুলো একসঙ্গে কিন্তু মাখিয়ে মেশ করে নিচ্ছি। আর এই যে মাখিয়ে কিন্তু মেশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন আগে থেকে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর আবারও মাখানো শুরু করে দিলাম। এভাবে করে আমি মাখিয়ে নিলাম। এখন একটু একটু করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটু একটু করে পানি দিয়ে কিন্তু যে একটা মিশ্রণ তৈরি করে নিলাম পরোটার জন্য। আর এই যে মিশ্রণটা একদম খুব পাতলাও না ঘন না, মিডিয়াম সাইজের একটা মিশ্রণ তৈরি করেছি। আর এদিকে আমি তাওয়াতে কিন্তু তেল দিয়ে দিলাম। তারপরে যে আমি এখন মিশ্রণগুলো চামচ ভর্তি করে উঠে নিলাম আর দিয়ে দিলাম তাওয়াতে। এখন চামচের যে নিচের অংশটা আছে সেটা দিয়ে কিন্তু এভাবে একটু করে ঘুরাই ঘুরাই কিন্তু মেলাই দিতে হবে গোল করে। তারপরে যে মেলাই দিয়েছি এইভাবে করে আলু পরোটাটা ভেজে নিতে হবে। আর একদম উপরে দেখবেন একদম সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে আসছে, তখন ওই পিসটা উল্টায়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এই যে এখন কিছুক্ষণ পর রাখার পরে আবার ওই পিসটা উল্টায় দিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চতুর্দিকে একটু তেল ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে সাইডগুলো চেপে চেপে কিন্তু পরোটাটা ভেজে নেব। আর এই যে পরোটাটা কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেল। একদম অল্প টাইমের মধ্যে কিন্তু আমাদের সকালের ঝটপট নাস্তা কিন্তু এই আলু পরোটাটা বানিয়ে ফেলতে পারবো, এবং আপনারা সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এবং খেয়ে নিতে পারবেন। বিশেষ করে যারা অফিসের তাড়া থাকে তারা একদম ঝটপট অল্প টাইমের মধ্যে এই পরোটাটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তারপরে যাদের বাচ্চাদের আছে সকালে টিফিনের চিন্তিত থাকেন, তারা কিন্তু অল্প টাইমের মধ্যে আলু পরোটাটা বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু বানিয়ে ভরে দিতে পারবেন। আর যে দেখুন কতটাই লোভনীয় হয়েছে আলু পরোটাগুলো, খেতেও কিন্তু অনেকটাই মজা। তারপরে এই যে একদম রুলের শেপ দিয়ে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে ভরে কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। বাচ্চারা স্কুলে যেয়ে কিন্তু একদম মজাদার নাস্তা চেটে পুটে খেয়ে নেবে। আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।